আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এবার মধ্য বাংলার জন্য কিন্তু খারাপ খবর, ক্রমশই বাড়তে চলেছে বাতাসের ঝাপটা। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করতেছে খুলনা বিভাগের সাতক্ষীরা, পশ্চিমবঙ্গের যশোরে। এই এরিয়ার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের মূলবৃত্ত অবস্থান করতেছে, কিন্তু মূলবৃত্তে কিন্তু বাতাস এবং বৃষ্টি খুবই কম। এখনও কিন্তু এটি নিম্নচাপে পরিণত হয়নি, এখনও ঘূর্ণিঝড়ের শক্তি রয়েছে। অন্যদিকে যে কোনো ঘূর্ণিঝড় প্রায় 3 ঘন্টার মধ্যেই কিন্তু নিম্নচাপে পরিণত হয় বেশিরভাগ ঘূর্ণিঝড়। তো এটি খুব ধীর গতিতে হওয়ায় এখনও কিন্তু সাগরের যে বেশ কিছু অংশ রয়ে গেছে, সেখানে কিন্তু এখনও ঘূর্ণিঝড়ের শক্তি রয়েছে। এটি দুপুর পরের ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তো এই ঘূর্ণিঝড়টি মধ্য বাংলাদেশের দিকে অগ্রসর হতে চলেছে। এটি খুলনা এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল হয়ে, সেই সাথে রাজশাহী বিভাগের কিছু অঞ্চল হয়ে ময়মনসিংহ হয়ে মেঘালয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ঢাকা বিভাগ অতিক্রম করার সময় সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে 90 থেকে 100 কিলোমিটারের মধ্যে। এক নজরে বৃষ্টি পরিস্থিতি দেখে নেব। চট্টগ্রাম বিভাগের সমস্ত অঞ্চল, ভারতের ত্রিপুরা এবং শিলচরের কিছু অঞ্চল, সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চল, ময়মনসিংহের বেশিরভাগ অঞ্চল, ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল, রাজশাহীর বেশিরভাগ অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রংপুরের বেশিরভাগ অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে। খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গ যদিও মেঘাচ্ছন্ন, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট চলতেছে। তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি ফাঁকা রয়েছে মূলবৃত্তর কারণে। এখানে সরাসরি লাইভ প্লে থেকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে মেঘ কিন্তু ঘুরে যাচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে, যার কারণে মূলবৃত্ত যেখানে সেখানে কিন্তু বৃষ্টি এবং বাতাস দুটোই কম। তো অতি ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যা এরকমটা পূর্বের আপডেটে বলেছিলাম। এই অতি ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল 28শে মে পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29শে মে কিছু কিছু অঞ্চলে উত্তরবঙ্গের যেমন সিলেটের কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমাদের নিয়মিত রেগুলার আপডেট তো থাকবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।